চলচ্চিত্রের ইতিহাসে যেসব শিল্পী তাদের অভিনয়, ব্যক্তিত্ব এবং সৃষ্টিশীলতা দিয়ে চিরস্থায়ী আসন গড়ে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। আজ ৩০ জুলাই তার ৭৩তম জন্মদিন এবং তিনি আজ ৭৪ বছরে পা রাখলেন। স্বর্ণালী যুগের সিনেপর্দায় আলোর ঝলক ফলানো এই অভিনেত্রীর প্রকৃত নাম ফরিদা আক্তার পপি। তবে দর্শকদের কাছে ববিতা নামেই তিনি বেশি পরিচিতি পান। ১৯৫৩ সালে ৩০ জুলাই যশোর জেলায় জন্মগ্রহণ করা এই অভিনেত্রী ৬০-এর দশকের শেষ ভাগে চলচ্চিত্রে যাত্রা শুরু করে এবং পরবর্তী কয়েক দশক ধরে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় এবং কালজয়ী সিনেমা। ববিতার ক্যারিয়ারে সবচেয়ে গৌরবময় অধ্যায়গুলোর একটি হল বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় পরিচালিত অশনি সংকেতে অভিনয়। এই চলচ্চিত্রে তার অনঙ্গ বউ চরিত্র আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয় এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিত করে। দীর্ঘ অভিনয় জীবনে তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে অশনি সংকেত, গোলাপী এখন ট্রেনে, নয়নমণি, লাঠিয়াল, বধূবিদায়, সুজন সখী, মাটির ঘর, রজনীগন্ধা, আলোর মিছিল সহ আরও বহু জনপ্রিয় সিনেমা। অভিনয় স্বীকৃতিস্বরূপ ববিতা একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন, পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। তার অভিনয়শিল্পী নতুন প্রজন্মের শিল্পীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস। ববিতা শুধু একজন অভিনেত্রী নন, তিনি বাংলাদেশের চলচ্চিত্রে একটি স্বর্ণালী অধ্যায়ের প্রতীক। তার অভিনয়ে যেমন ছিল মাটির মানুষের সরলতা, তেমনই ছিল শক্তিশালী নারী চরিত্রের দৃঢ় প্রকাশ। সময় বদলেছে, চলচ্চিত্রের ভাষাও বদলেছে, কিন্তু ববিতার অভিনয়ের আবেদন আজও অমলিন। তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের শিল্পী এবং চলচ্চিত্রপ্রেমীদের কাছে চিরকাল অনুপ্রেরণার উজ্জ্বল শিখা হয়েই থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।